হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞান পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে 50 নম্বরের যে পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, তারই একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তাই দেখো, প্রথম দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো 12টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টিল। পরে প্রশ্ন, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? গোবর গ্যাস। পরে প্রশ্ন, এসআই তাপের একক কিলোগ্রাম। পরে প্রশ্ন, অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইট। পরে প্রশ্ন, কোনো বস্তুর ওজন আমরা দাঁড়িপাল্লা দিয়ে মাপি। পরে প্রশ্ন, জলের গভীরতা বাড়লে তাপ বাড়ে। পরে প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা। পরে প্রশ্ন, পালতোলা নৌকা চালাতে গতিশক্তির প্রয়োজন। পরে প্রশ্ন, স্টেইনলেস স্টিলে যে দুটি ধাতু মিশিয়ে তৈরি হয়, লোহা ও ক্রোমিয়াম। পরে প্রশ্ন, 1 ঘন সেন্টিমিটার সমান হলো 0.01 লিটার। পরে প্রশ্ন, জলীয় বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাপবিদ্যুৎ তৈরিতে। পরে প্রশ্ন, বায়ু শক্তির সাহায্যে বিদ্যুৎ তৈরির ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয়, যে কারণ তা হলো বায়ুমণ্ডলীয় চাপ। এবার 2 নম্বর দাগে আছে, দেখো, শূন্যস্থান পূরণ করো, 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে বলা হয় বক্ষাস্থি। এখানে বানানটা ভুল আছে, ঠিক করে নিও। পরে প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। পরে প্রশ্ন, ধাতুকল্প আর্সেনিকের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়। পরে প্রশ্ন, অণু পরমাণুর পরিমাণ মোল এককে প্রকাশিত হয়। এবার যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, পেট্রোলিয়াম শোধনের সময় কোন কোন গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়? প্রোপেন আর বিউটেন। পরে প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম আর্ক অক্সিনোমিটার। পরে প্রশ্ন, দুটি অনবীকরণ যোগ্য শক্তির উৎসের নাম কয়লা ও পেট্রোলিয়াম। পরে প্রশ্ন, চাপ পরিমাপের একক পাস্কাল। পরে প্রশ্ন, আমাদের হাতে 5টি আঙুলে 14টি হাড় আছে। পরে প্রশ্ন, বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়? কোমর। পরে প্রশ্ন, খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি? ন্যাপথা। পরে প্রশ্ন, 1 পাউন্ড সমান কত গ্রাম? 453.6 GM। পরে প্রশ্ন, পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে, ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? বার্নৌলির নীতির উদাহরণ। পরে প্রশ্ন, জন্মের সময় একজন শিশুর শরীরে কয়টি হাড় থেকে? 300টি। পরে প্রশ্ন, দাঁতের সাদা ছোপের কারণ রাসায়নিক পরিবর্তনে। পরে দেখো, 4 নম্বর দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। মোট 24 নম্বর আছে। প্রথম প্রশ্ন, স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের কি কি খাদ্য গ্রহণ করা উচিত ও ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি? প্রথমত, স্বাভাবিক পুষ্টির জন্য এমন খাদ্যের গ্রহণ করতে হবে যাতে খাদ্যের অত্যাবশ্যকীয় 6টি উপাদান থাকে: শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ দ্রব্য, জল মজুদ আছে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ফল, শাকসবজি, ভাত ইত্যাদি। পুষ্টিকে এমন একটি শারীরিক প্রক্রিয়া বলে ভাবা যায় যার ফলাফল হলো স্বাস্থ্য। পুষ্টি যথাযথ হলো স্বাস্থ্যের লক্ষণগুলি চেহারার আত্মপ্রকাশ করে, যেমন মেদ কমে যায়, হাড় মজবুত হয়, খুব ভালো ঘুম হয়, কায়িক শ্রমে সহজে ক্লান্তি আসে না। বার্নৌলির নীতিটি লেখো। জলের গভীর কোন কোন মাছ চ্যাপ্টা হয় কেন? প্রথমত, কোন গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি, সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, এটি বার্নৌলির নীতি। পরে, সমুদ্র জলের ঘনত্ব নদীর জলের ঘনত্বের চেয়ে অনেক বেশি, তাই একই গভীরতায় নদীর জলের চেয়ে সমুদ্রের জলের মাছের উপর স্পার্শ চাপ বেশি হয়। এই বাড়তি চাপ সহ্য করার সামর্থ্য অর্জনের জন্যই মাছের দেহের ক্ষেত্রফল বেশি হয়, অর্থাৎ সমুদ্রের মাছ তুলনামূলকভাবে বেশি চাপটা হয়। পরে প্রশ্ন, ফুসফুসের কাজ। বাইরে থেকে বাতাস শরীরের ভিতরে টেনে নেওয়া, সেই টেনে নেওয়া বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেওয়া, আর শরীরে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে টেনে নেওয়া বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে নেওয়া হয়। পরে প্রশ্ন, হৃৎপিণ্ডের অবস্থান লেখো।
হৃৎপিণ্ড থাকে বুকের মাঝখানে থাকা বক্ষাস্থি ও শিরদাঁড়া মাঝের অংশে ও বক্ষাস্থির ঠিক পিছনে। শিরা ধমনী কি? হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দিয়ে যে নলগুলো দিয়ে যায় তার নাম ধমনী, তেমনি সারা দেহ থেকে আবার যে নলগুলি দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে বলে শিরা। গতিশক্তি ও স্থিতিশক্তি কাকে বলে? গতিশক্তি কোনো গতিশীল বস্তু তার গতিশীল অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য পায় তাকে গতিশক্তি বলে। আর স্থিতিশক্তি স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের ফলে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুতে সঞ্চিত শক্তি। অভিকর্ষ বল বলতে কি বোঝায়, বা অভিকর্ষ বলের আরেক নাম কি? পৃথিবীর উপরে থাকা কোনো বস্তু পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলা হয়। আর অভিকর্ষ বলের আরেক নাম হলো ওজন। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রম খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মাধ্যমে প্রভাবিত হয়, শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে, তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন গাছের পাতা, পতঙ্গ, ব্যাঙ, সাপ, ময়ূর। রক্তের প্রধান 3টে কাজ। 1 নম্বর হচ্ছে পুষ্টি পরিবহন, পরিপাকের ফলে উদ্ধৃত সরল খাদ্য উৎপাদন ও জলীয় খাদ্যনালী থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে বিভিন্ন কলাকোষে পৌঁছে যায়। 2 নম্বর গ্যাসের পরিবহন, রক্ত ফুসফুস থেকে অক্সিজেন কলাকোষ এবং কলাকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুস বহন করে। 3 নম্বর পয়েন্ট, অপ্রয়োজনীয় পদার্থের অপসারণ, শরীরের নানা জায়গা থেকে তৈরি হওয়া অপ্রয়োজনীয় যৌগগুলি বয়ে ফুসফুস ও বৃক্কে এসব জায়গায় পৌঁছে দেয়। পাললিক শিলা কাকে বলে? হ্রদ, নদী, সমুদ্রের জলের নিচে পলি জমা হয়, ধীরে ধীরে সেই পলিস্তর মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। জলের নিচে পাললিক শিলা তৈরি হয়ে তাই অনেক সময় এতে মাছ, শামুক ইত্যাদি পাথর হয়ে যাওয়া দেহাবশেষ পাওয়া যায়। 3 ধরনের পাললিক শিলার উদাহরণ। 1 নম্বর বেলে পাথর, শেল ও চুনাপাথর। খনিজ কাকে বলে? প্রাকৃতিক বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি, মাটির ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়, এদের ধাতুর খনিজ বা মিনারেল বলে। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যে প্রশ্নগুলি আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই পারলে এখন থেকে মুখস্থ করো ও খাতায় লিখলে আশা করি তোমাদের মনে থাকবে। তাই লিখে নিয়ে পড়লে খুবই ভালো হয়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।